আমার বাবা মা নেই। আমার চাচা চাচি আমাকে তাদের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। এই ছেলেটি আমার চাচাতো ভাই রিয়াজ। আমাকে তার আপন ভাইয়ের চেয়েও বেশি কেয়ার করে। রিয়াজ, দোকান থেকে একটা খাতা কিনে আনতো। আর কিছু লাগবে ভাইয়া? আরে না, আমি ওকে যেটাই বলি ও সাথে সাথে সে কথা শোনে এবং যে কাজটি করতে বলি তা করে। এ হচ্ছে আমার প্রিয় বন্ধু সালাম। আমার প্রিয় বন্ধু হলেও এত আদর যত্ন এর সহ্য হয় না, তাই সব সময় আমার চাচা চাচির দুর্নাম করে। আর হ্যাঁ, আমি হলাম রাসেল। লোকজন আদর করে আমাকে ডাকে রাসেল ভাইপার। তোর চাচা চাচি তোকে একটুও ভালোবাসে না, শুধু উপর উপর ভালো দেখানোর চেষ্টা করে। এই মেয়েটির কথা তো বলতেই ভুলে গেছি, এ হচ্ছে সোনিয়া, আমার জিএফ। বাবু, তোমাকে কতদিন ধরে দেখি না। তুমি তো অনেক রোগা হয়ে গেছো। কি যে বলো সোনিয়া, সকালবেলায় তো তোমার সাথে দেখা করলাম, এর মধ্যে আমি রোগা কিভাবে হয়ে গেলাম? না মানে, তোমাকে সারাক্ষণ আমি দেখতে চাই। তুমি আমার চোখের সামনে সারাক্ষণ থাকতে পারো না? তোমার সামনে থাকবো? তাহলে স্কুলে যাবে কে? খেলাধুলা করবে কে? তোমার বাপ? বাবু, রাগ করছো কেন? আচ্ছা, আমি আর এরকম কথা বলবো না। তুমি যেভাবে থাকতে পছন্দ করো সেভাবেই থাকবে, ঠিক আছে? বাবু, আমার না দোকানে একটা আংটি পছন্দ হয়েছিল, কিন্তু টাকা কম ছিল, তাই কিনতে পারিনি। বলো কি, কত টাকা কম পড়েছে তোমার? বেশি না বাবু, মাত্র 5,000 টাকা। এত দামি আংটি? রূপার আংটির এতই দাম? না বাবু, আংটিটি সোনার তৈরি। আমার খুব পছন্দ হয়েছিল। তুমি যদি না চাও তাহলে আমি আংটিটি কিনবো না। আচ্ছা, তোমার যখন আংটিটি পছন্দ হয়েছে তখন আংটিটি কিনে নিও, আমি টাকা দিচ্ছি। থ্যাংক ইউ বাবু। আমার কেন জানি মনে হয় এত ভালোবাসার পেছনে অন্য কোনো কারণ আছে। মনের কথা জানবো কিভাবে? ওরে বাবা রে! আই ছাড়া, তুই আমারে ঢাল মারলি কেন? তোর এত বড় সাহস! আমারে চেনস? আমি কিন্তু তোর ঘাড় মটকায় দিমু। আমি ইচ্ছে করে তোমাকে ঢেল মারিনি, আমি খুব বিরক্ত ছিলাম। কেন রে? এই এত অল্প বয়সে তোর এত বিরক্ত হওয়ার কারণ কি? আমার মা বাবা নেই। আমার চাচা চাচি আমাকে বড় করে তুলেছে, কিন্তু তারা আমার প্রতি একটু বেশি ভালোবাসা দেখায়। এতটাই বেশি দেখায় যে আমার চাচাতো ভাইয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসে মনে হয়। শুধু এইটুকু ব্যাপার নিয়ে তুই বিরক্ত? শুধু তাই না, আমার জিএফও একটু বেশি কেয়ার দেখায়, কিন্তু আমার প্রিয় বন্ধু তাদের সব সময় দুর্নাম করে। এখন আমি এটা বুঝতে পারছি না যে আমার বন্ধুর কথাই ঠিক না আমার পরিবারই ঠিক। কোনোভাবে আমি যদি তাদের মনের কথা জানতে পারতাম। তোর সব কথাতে শুনলাম। কোনো চিন্তা করিস না, আমি এখন তোকে এমন একটি শক্তি দান করব যা দিয়ে তুই মনের কথা জানতে পারবি। সত্যি বলছো? তাহলে তুমি তাড়াতাড়ি দাও। এই নে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার সব সমস্যার সমাধান হবে। কই গিয়েছিলি বাবা? দুপুরে খাওয়া লাগবে না? এই ভর দুপুরে রোদের মধ্যে বেরাচ্ছিস, চেহারা না নষ্ট হয়ে যাবে বাবা। আমি তো চাই তোকে সারা জীবনের জন্য বাইরে বের করে দিতে। তোর সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার পর আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। তোর সাথে নাটক করতে আর ভালো লাগে না। মনে মনে তোকে এত অভিশাপ দেই মরার, তুই মরিসও না, পিছু ছাড়িস না। ও, তাহলে সালামের কথাই ঠিক। আমার 50 বিঘা জমি আর এই বাড়িতে লিখে নেওয়ার জন্যই চাচির এত নাটক। কিরে রিয়াজ, কি করিস? বান্দা হাজির হলো, এখন আমাকে দিয়ে নানা রকম কাজ করাবে। মন তো চায় টুটি ধরে বাড়ি থেকে বের করে দেই, কিন্তু কিছু করার নেই। রাসেল ভাইয়ের নামেই সমস্ত জমি। জমিগুলো একবার লিখে নেই, তারপর দেখাচ্ছি মজা। তোমার কথাই ভাবছিলাম ভাইয়া, তোমার কোনো কাজ করতে হবে? আরে না, আমি এমনি তোর সাথে দেখা করতে আসলাম। এরা তো দেখি আমার সম্পত্তির লোভে আমার সাথে ভালো ব্যবহার করে আসছে। এখন একটু সোনিয়ার সাথে দেখা করি,
দেখি ওর মনের মধ্যে কী আছে। এই যে সোনিয়া, আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। নদীর ধারে দেখা করো। বাবু, তুমি হঠাৎ আমাকে এখানে ডাকলে? কোনো জরুরি দরকার? হ্যাঁ, আমার তোমাকে কয়েকটি প্রশ্ন করা আছে। হ্যাঁ, বলো। তুমি আমার কাছে কি জানতে চাও? তুমি আমাকে কতটা ভালোবাসো? এই রাসেলের আবার কি হলো? ও কি কোনোভাবে জেনে গেল নাকি যে আমি ওকে না, ওর টাকাকে ভালোবাসি? না, ও জানবে কিভাবে? এটা কি বলো বাবু? আমি তো তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। মিথ্যাবাদী, সব এখন মিথ্যা বলবে। আচ্ছা, আমাকে বাদে অন্য কোনো ছেলেকে ভালো লাগে? এই রাসেল আজকে আমার সত্যটা জানার চেষ্টা করছে নাকি? আমি তো আরও 4টা ছেলের সাথে প্রেম করি। তা বাদে আমার 2টা বিয়েও হয়েছিল। কেউ কি রাসেলকে জানিয়ে দিল নাকি? এই মেয়ে বলে কি? আগেও 2টা স্বামী খাইছে, আবার আমাকে বাদেও নাকি 4টা প্রেম করে? ওরে বাবা! এই কথাগুলো না জানলে এই মেয়েটি তো আমার জীবন ধ্বংস করে দিত। সেই থেকে মনে মনে অত কি ভাবছো? হঠাৎ আমাকে এইরকম প্রশ্ন করছো যে? না, এমনি। এই শোনো, আজ থেকে তোমার আর আমার ব্রেকআপ। জান, এসব কি বলছো? তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? আমি বাদেও তো 4টি ছেলে আছে, তাদের নিয়ে বাঁচো। রাসেল সব কিভাবে জানলো? এই কথা তো আমি কাউকে বলিনি। শুধু মনে মনে বললাম। ও কি আমার মনের কথা জেনে গেল নাকি? হ্যাঁ। ওরে, এটা কিভাবে সম্ভব? আমি মনে মনে যা বলছি ও তা জেনে গেল কিভাবে? মনে মনে বেশি জোরে কথা বলছো তো, তাই বাইরে থেকেও শোনা যাচ্ছে। আমাকে মাফ করে দাও। গেট লস্ট। সবার মনে কথাই তো জানলাম, এখন দেখি আমার বন্ধুর মনে কি আছে। আমি যাকে মনে করতাম সে আমার ভালো চায় না। সে কি আদৌ আমার ক্ষতি চায়? কেমন আছো সালাম? আজকে আমার বন্ধু প্রথমবারের মতো আমার বাড়িতে দেখা করতে আসছে। আমার যে কত ভালো লাগছে। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আমার চাচি যে কত ভালো, আমাকে প্রতিদিন ভালো ভালো রান্না করে খাওয়ায়। এমন পরিবার পেয়ে আমি যে কত খুশি। না, আমার আর ওকে বোঝানো ঠিক হবে না। ওর চাচিকে আমি বলতে শুনেছিলাম ওর টাকা পয়সা হরণের জন্যই ওকে এত আদর দেখানোর নাটক করে। আমি কিছু বললেই ওর মন খারাপ হয়, তার থেকে বরং আমি ওকে ইগনোর করি। আচ্ছা বন্ধু, তুমি বাড়ি যাও, আমার একটু কাজ আছে, আমি পরে কথা বলবো। দাঁড়াও বন্ধু, আমি আমার পরিবারের সত্যটা জেনে গেছি। তুমি যা বলেছিলে সেটাই ঠিক। এখন থেকে আমি তোমার সব কথাই বিশ্বাস করব। তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। সত্যি? আচ্ছা, তাহলে তুমি সোনিয়ার সাথে কথা বলবে না। ওই মেয়েটি ভালো না, ওই মেয়ের চরিত্রের সমস্যা আছে, নানা রকম ছেলের সাথে ঘোরাফেরা করে। আচ্ছা বন্ধু, ঠিক আছে।